এখনো বলছি যে আমি কখনো সংসার ভেঙে ক্ষতি করে সঙ্গে পরকীয়া নোংরা ভাবে সম্পর্কে জড়াতে চাই না, বা আমার এরকম দিন আসেনি আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করবো। ভুল বুঝছো তুমি মহিলাটা ঠিকই বলছে, দিদিভাই আমাদের একদম পারফেক্ট আছে। তুই বলতে কাঞ্চনদা নিজের থেকেও বেশি আগে তার বউকে ভালোবাসে, তার বউয়ের জন্য সে সবকিছু করতে পারে, কারণ সে তার ইনস্টা প্রোফাইল থেকে শুরু করে তার ইচ এন্ড এভরিথিং সব জায়গায় তার বউকে ঢুকিয়ে রেখেছে। তার বউ তার বউ ছাড়া কেউ চিনে না, যে যাকে ভালোবাসে তার জন্য সে সবকিছু করতে পারে। ভালোবাসা শুধু সেটা নয় যেটা শুধু মন থেকে হয়, ভালোবাসা সেটা হয় যেটা লেবু লঙ্কা দিয়ে হয়। ভাই লেবু লঙ্কা দিয়ে ভালোবাসা হয়, যা লেবু লঙ্কায় দৌড় বেশি তা ভালোবাসাটাও বেশি। সে একটা করুক, দুটো করুক, তিনটা করুক, বিয়ে করেছে কিন্তু লঙ্কার জোরে, ক্ষমতা আছে বলতে হবে 1 2 3 4, লঙ্কা ছাড়া আর কেউ নেই। আর ব্যাপারটা হচ্ছে কোথাও যাওয়ার আগে লেবু লঙ্কার দর্শন করে তাহলে খুব ভালো হয় কাজটা, ওটাই আর কি। ও বেশে সখী নিবৃতে যতনে আমার নামটি লিখো তোমার। কি 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 শুনছো, কি বুঝতে পারছো? আসো ব্যাপারটা ভালোবাসা, সেটা ভাবলা গায়ে পোত কষা হোক যাই হোক, ভালোবাসা ভালোবাসাই হয়। টাকার ক্ষমতা থাকলে আর লেবু লঙ্কার ক্ষমতা থাকলে অনেক কিছুই সম্ভব। আমি আর কোনোদিন বিয়ে করতে পারবো না বাবা। আমি বিয়ে করবো না। ও কাকু আমি আর বিয়ে করবো না। কাঞ্চনদা এরকম রিয়াকশন যে আমি আর বিয়ে করবো না বাবা, আমি আর বিয়ে করবো না, কিন্তু ওটা সিনেমায়। রিয়েল লাইফে 1 2 3 4 বিয়ে ছাড়া করবো কি আর? ব্যাপারটা হচ্ছে এরকম, টাকা টাকা গ্ল্যামার বেড়ে যায় ভাই টাকা থাকলে। কি হয়েছে বাসর রাতে? মুড এসে গেছে। হ্যাঁ কি 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 বিয়ে করলে মানুষদের মুড এসে গেছে বলে, মুড এসে গেছে। আর এখানে কি বলছে? মুড এসে গেছে। আলাদাই হচ্ছে ভাই, ট্যালেন্টেড পার্সন। সবাই সবারকার মেশিন দেখে, এর মেশিন খারাপই হয় না এই বয়সে, আলাদাই চলছে। আলটিমেটলি হচ্ছে কি বলে, টাকা আর মুড যদি থাকে তাহলে বউ কেন অনেকেই থাকবে জন্য ভাই। সুগার ড্যাডি, উফ ও মাই গড, এত সুন্দর ভালোবাসা আমি বাবার জন্মে দেখিনি। 1 2 3 4 বিয়ে ছাড়া করবো কি আর? আরে 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 কাঞ্চনদা কি হলো? বউ খাইয়ে দিচ্ছে, ভাত খবরের দায়িত্ব নিচ্ছ, এত সুন্দর করে কি করে নিচ্ছ? মানুষে একটা নিয়ে পাচ্ছে, কবার নিলে? 1 বার নিয়েছো, 2 বার নিয়েছো, 3 নম্বর বার, 4 নম্বর কি হবে? আমরা কি দেখতে পাবো কি? হ্যাঁ না না না, তুমি একবারে 4 5 একসঙ্গে। আচ্ছা সেটা পরে সাসপেন্স আর কি। আর ঠিক আছে, চাপ নেই খুব শুনুন, তুমি এরকম করে কন্টেন্ট দিতে থাকো, আমরা কন্টেন্ট বানায় থাকি। ওই ভাত খাবারের দায়িত্বটা দারুণ নেওয়া হচ্ছে কিন্তু। হ্যাঁ এরকম দেখাচ্ছে যে ওয়েডিং নাইট যে কি হচ্ছে, যে কি গিফট পেয়েছে সেটা দেখছি, মানে কি টাকা পেয়েছে, কত টাকা পেয়েছে, কত টাকা কামানো হলো, কত টাকা পেলো কামালো, আর ওটাই দেখছি আর কি। আলটিমেটলি এই মেয়েটা এটা দেখবেই না, কাঞ্চনই তো আসল টাকা। চন্দাই তো আমাদের আসল চন্দা, পেয়ে গেছে মানে সবকিছু পেয়ে গেছে, লাইফে ইচ এন্ড এভরিথিং। ও কামাতে হবে না, কি দিল কেয়া আমাদের সেরা ভাই। তাকে দেখেছে, তাকেই বিয়ে করছে। তো মেয়েটা দেখছে আমি যখন পেয়ে গেছি সুগার ড্যাডি, আর চাই না। ও যেখানে যায় না কেন সেখানে কি বলে, এটা কে? আমার বয়ফ্রেন্ড না, হাজবেন্ড। অত কিছু ভাববেই না, কারণ যা আসাতে আরে চিন্তা করো না, এনে দিচ্ছি। আরে এই গাড়িটা আরে এনে দিচ্ছি, এই শাড়িটা এনে দিচ্ছি, সব পেয়ে যাচ্ছে না ভাই, তাহলে লাভটা কি? তাই না? এই দেখো কাঞ্চনদাকে বিয়ে করার পর মেয়েটার রিয়াকশন দেখো। ভেতরের রিয়াকশন সেটা দেখাতে পারছি না, এত সুন্দর রিয়াকশন। এরপর মেয়েরা যখন শ্বশুর বাড়ি যায় তখন কি হয়, ওই ভাত নিয়ে মায়ের আঁচলে নাম ফেলতে হয়, ঠিক আছে? এটাতে কি হয়, সবাই কান্নাকাটি করে, কিন্তু সঙ্গে যে থাকে সেটা তার বয়সী এবং তার থেকে 5 বছরের বড় হয়, ঠিক আছে, যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়। এবার ফ্যাক্টটা হচ্ছে কি, যে যার সঙ্গে বিয়ে হচ্ছে সে তার বাবার বয়সী, ভাবা যায়? বউয়ের বর বাবার বয়সী। এরা জীবন ধরে ভাবে তার বাবার থেকে সেরা পুরুষ কেউ হতে পারে না, তাই জন্য তারা বাবার পরে তাকে জায়গা দেয়, সেটা হচ্ছে তার স্বামী। তা বলে তুই স্বামীটাকে বাবার বয়সী স্বামী কেন খুঁজে বের করলি ভাই? এটা পুরো বাবার বয়সী স্বামী বের করে ফেলেছি, বাবার পরের জায়গা দিতে গিয়ে বাবার বয়সী করে ফেলেছি। এরকম ভাবনা চিন্তা তো আমার মাথায় কেন আসে না? আমিও ভাবছি এরকম একটা সুগার মমি পেলে হতো, ভালো হতো, যে কিচ্ছু করতে হবে না, আমার মায়ের বয়সী হোক চাই না, মায়েতে বড় ছোট আমার দেখা দরকার নেই, প্রচুর টাকা থাকে, প্রচুর টাকা, শুধু বলবে যে বিয়ে করবো, আমি রেডি, আমাকে কিছু বলতে হবে না, আমি এমনি রেডি, আমি চলে যাচ্ছি। হ্যাটস অফ।
ক্লিপটা দেখে কি মনে হলো যে কাঞ্চনদার বিয়ে হচ্ছে, খুব শান্তি করে বিয়ে হচ্ছে, কাঞ্চনদা খুশি, মেয়েটা খুশি, কারোর অমাতে বিয়ে হচ্ছে না, সবাই খুশি, পারফেক্ট। রাত জেগে নিজের মুখ চেপে যার সাথে কথা বলছো একদিন সেই তোমার মুখে মুতে পালিয়ে যাবে। এ মুখ চেপে যার সঙ্গে কথা বলছো সেই তোমার মুখে মুতে দিয়ে চলে যাবে, একদম পারফেক্ট আছে ভাই। মুখে মুতে দিয়ে চলে যাবে কখন বলো তো? যখন দেখবে তোমার আর তোমার পার্টনারের সেম এজ বা সেম ক্যাটাগরি বা ইনকামটা একদম সেম আছে, ঠিক আছে। কিন্তু কিন্তু যদি তোমার পার্টনার তোমার থেকে ভীষণ রিচেস্ট পার্সন, তাহলে কোনো চান্সই নিও না। পার্টসে ইয়েস, নো প্রবলেম, সে সুগার ড্যাডি হোক বা সুগার মমি হোক, নো প্রবলেম, কোনো ম্যাটারি করে না, বিয়ে করে নেবো। পকেট মে গান্ধী লাড়কি উসকে লিয়ে আন্ধি, তো টাকা আমাটা ইম্পর্ট, মানি মানি ম্যাটার্স ভাই। হ্যাঁ, কাঞ্চন দাকে দেখছো একাই কৃষ্ণ খেলে দিচ্ছে ভাই, একাই খেলে দিচ্ছে, বাকি সব ব্যাচেলার গুলো হা করে মুখ দেখছে। ভাই দেখে শেখো শেখার থেকে। কি জানো তো, কে কি করলো তাতে কারোর কোনো যায় আসে না। ভালো মানুষ হলে কে কি বললো কে কি বললো না, কি হলো, সেটা কোনো ইম্পর্টেন্ট জিনিস নয়। ভালো মানুষ আমরা খুঁজি, ভালো জিনিস আমরা চাই, ভালো ভালো জিনিস আমরা পাওয়ার চেষ্টা করি। আদৌ কি আমরা পাই না? আমরা যদি ভালো মানুষ নিজেরা হই তাহলে কিন্তু এত কিছু আর প্রবলেম হয় না। তো ওটাই একটাই বলবো যে ভালো করো, ভালো হবে। তো বাই, কাঞ্চনদা সেরা। শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য দেখবে, মজা নেবে আর চলে যাবে। আলটিমেটলি আমার কারোর প্রতি কোনো হেড ছড়ানোর কোনো ইচ্ছে নেই। আর আমি এই রোস্টটা করেছি আমার কন্টেন্টের জন্য, আমি চেষ্টা করেছি। আর আলটিমেটলি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। তো ভিডিওটা আছে এত অবধি।